আমি এখানে উপস্থিত হয়েছি গোল্ডেন বেঙ্গল ফিশারিজ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি গুরুতর অন্যায়, অবিচার, প্রাণনাশের হুমকির প্রসঙ্গে বক্তব্য রাখতে। উক্ত কোম্পানিটি 1990 সালে 1 আগস্ট প্রতিষ্ঠিত হয়, যার রেজিস্ট্রেশন নম্বর C19-7 আমি কোম্পানির একজন শেয়ার হোল্ডার এবং পাশে আমার বাবা একজন পরিচালক। আমাদের পরিবারের অন্যান্য সদস্যরাও শেয়ার হোল্ডার হিসেবে উক্ত কোম্পানির অংশীদার। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আবু আবদুল্লাহ সহ 4 জন বিবাদী 1991 সালে 10 এপ্রিল আমাদের কাছ থেকে 1950 ডিসেম্বর সম্পত্তি 6 লক্ষ শেয়ারের বিনিময়ে কোম্পানি নামে রেজিস্ট্রি করে দেন। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোম্পানির কোনো শেয়ার অডিট, জেনারেল মিটিং কিংবা লাভ লোকসানের কোনো হিসাব আমাদেরকে প্রদান করা হয়নি। আমরা বরাবর কোম্পানির হিসাব জানতে চাইলে বিবাদীগণ আমাদের প্রতি শত্রুতা শুরু করে। গত 16 অক্টোবর সকাল 10টার দিকে তারা আমাদের জমিতে থাকা গাছ কাটতে শুরু করে। আমি প্রতিবাদ করলে তারা আমাকে দেশীয় অস্ত্রসহ আমার উপর ও আমার পরিবারের উপর হামলা ও প্রাণনাশের হুমকি দেয়। তারা আমাদেরকে হুমকি দিলে ভবিষ্যৎ যদি আমরা কোম্পানির কোনো হিসাব চাই তাহলে আমাদের লাশ মেরে গুম করে ফেলবে। আমার ডাকচিকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা স্থান ত্যাগ করে। বর্তমান আমিও আমার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কালিয়াকৈর থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেছি। আমি প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি, উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক। ধন্যবাদ সকলকে। তারা আমাদেরকে নির্যাতন, বিভিন্ন মামলা হামলায়, মিথ্যা মামলা হামলায় জর্জরিত করছে এবং আমাদেরকে হেয় প্রতিপন্ন করছে এবং আমাদের এই সমাজের মানুষদেরকে বিভিন্ন টাকা পয়সার প্রলোভন দেয়। বিভিন্ন সময়ে যে বর্তমানে গাছ কাটতেছে জোর করে, আমরা তাদেরকে বলছি যে এই গাছটা কাটেন না, এখানে চাষাবাদ যা হইতেছে করেন, তারা এগুলো মানতেছে না। তারা আমরা শেয়ারের কথা বললেই তারা আমাদেরকে বিভিন্ন মামলা হামলা দিয়া আমাদের ওই ন্যায্য হিসাটা আমাদেরকে দিচ্ছে না এবং তারা জোর জুলুম করে আমাদেরকে এই বিগত দিন অনেক মিথ্যা মামলার মধ্যে জড়িত করছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।